এমনিতেই প্রচণ্ড দাবদাহ, তার উপরে পুরোদমে চলছে ধান কাটার মৌসুম। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদে উপজেলা নির্বাচন নিয়ে আলাদাভাবে ভাবার ফুরসতি নেই সাধারণ ভোটারদের। সবার সেরা মার্কা মোটরসাইকেল মার্কা। কালবৈশাখী ঝড়ের জন্য বাজার বা শহর এলাকায় পোস্টারও নেই ততটা। প্রচার বলতে ইজি বাইকে চলছে প্রার্থীর পক্ষে মাইকিং। দু এক জায়গায় প্রার্থী এলে সমর্থকরা ছোট আকারের মিছিলও করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৩ জন, সবাই পরিচিত মুখ ভোটারদের কাছে। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে খুব ভালো যাবে, নির্বাচনটা সুষ্ঠু হবে এবং আবারও প্রমাণ হবে যে ন্যায় লোক, সৎ লোক তারাই আবার জয়ী হবে। কে কাটছে আগায় বলতে গেলে আমরা তো এখন জরিপ এটা বোঝা যাইতেছে না, সবাই ঘাপটি মেরে রয়েছে। হ্যাঁ, প্রকাশ্য হইতেছে না। এখন শেষ পর্যন্ত ৮ তারিখেই বলা যাইব যে আসলে কে কার লোক। যে হচ্ছে উপজেলা চেয়ারম্যান হবে, আমার মনে হয় যে দুজন মিলে সমন্বয় হয়ে আমাদের কালীগঞ্জটাকে যেভাবে ডিজিটাল করা যায় এবং উন্নত করা যায়, তাহলে আমার মনে হয় এটা ভালো হয়। সুস্থ ভোট হইলে যাই মনে হয় যাক। যুব সমাজ যেহেতু মাদকাসক্তি এখন বেশি ঠিক, আমাদের যাতে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে এরকম একজন লোক চাচ্ছি। এর মধ্যে নির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান রয়েছেন চেয়ারম্যান পদের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফি মেহেদী হাসানের পক্ষে। দোয়াত কলম প্রতীকে লড়া এই প্রার্থীর অভিযোগ অপরপক্ষে অবৈধ টাকা ছড়ানোর। যারা নানাভাবে কালো টাকার মালিক হয়েছে এবং যারা প্রার্থী হয়েছে তারা সেই সময় থেকে অদ্যাবধি পর্যন্ত নানা কৌশলে নানাভাবে টাকা পয়সা বলেন, কাপড়লতা বলেন, ভিন্নভাবে এগুলি ব্যবহার করে সত্যিকারের গণতন্ত্র, সত্যিকারের নির্বাচনের যে পরিচর্যা বলেন, পরিবেশ বলেন, এটা অবশ্যই এটা বিঘ্নিত ঘটছে এবং এক ধরনের মানুষের চরিত্রকে নিয়ে তারা খেলাধুলা করছে, এটা নির্দ্বিধায় বলা যায়। আচ্ছা, সেই জায়গা থেকে আপনি বের হয়ে আসবেন এবং কোন জায়গাগুলোতে হাত দেবেন, মানে আপনার আস্থা? না, আমার আস্থা আমার এই ৪২ বছরের ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের যে রাজনৈতিক জীবন, আমার এই পথ পরিক্রমায় আমার মানুষের প্রতি আমার যে বিশ্বাস এবং আমার যে পথ চলা, আমার যে ন্যায় নিষ্ঠা, এই জিনিসটাই আমি বিশ্বাস করি যে মানুষের কাছে এই মেসেজটা আছে যে আমার দিয়ে অন্তত মানুষের অপকার হয়নি, কিংবা আমি কোনো দুর্নীতিতে জড়িত নই, আমি কোনো সন্ত্রাসীতে জড়িত নই, আমি কোনো অসামাজিক কার্যক্রমে জড়িত নই, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ করে পুলিশের হাতে এসকর্ট হয়নি, জেলখানায় যায়নি। এই বিষয়গুলি মানুষের কাছে পরিষ্কার আছে বলেই আমি আশাবাদী যে মানুষ আমাকে সাদরে গ্রহণ করবে। অপরদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সমর্থন করছেন আনারস প্রতীকের প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে। বাংলাদেশ হওয়ার পরে যতগুলো এমপি হয়েছে প্রতিবারই এমপি কেউ না কেউ ছিল, আর আমাদের সংরক্ষিত মহিলা এমপি তিনি 3 বারের নির্বাচিত এমপি, 2 বারের সংরক্ষিত এমপি, 2 বারের মন্ত্রী ছিলেন। উনি মূল ধারার এমপি, আমরা মূল ধারার লোক। আমরা কোনো দিন দলচ্যুত হই নাই। 1986 সাল থেকে দলের সাথে আছি, ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, বর্তমান উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমি। বিগত নির্বাচনে কি করেছি, আমার পাশে কারা আছেন, সাংগঠনিক সম্পাদক, উপদেষ্টা মন্ডলীর সদস্য, সব আওয়ামী লীগের লোকজন, জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সহ আমাদের পাশে দলীয় লোকজন আছে। এতে করে আপনারা বুঝতেই পারেন যে আমরা মূল ধারার মূল স্রোতের রাজনীতি করি। সুতরাং জনগণ কোনো প্রতারককে বিশ্বাস করে না, কোনো দল ছোট লোককে বিশ্বাস করতে চায় না। যারা ছুটাছুটি করে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আরেক প্রার্থী আমজাদ হোসেন স্বপন গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জামানত হারিয়েছেন। এবার তিনি আওয়ামী লীগের একাংশের সমর্থন নিয়ে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন উপজেলা চেয়ারম্যান পদে। উপজেলা নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে প্রতীক ছাড়া হচ্ছে নির্বাচন। তারপরও কালীগঞ্জের উপজেলা নির্বাচনে 2 এমপির বিরোধ আসছে সামনে। সাধারণ মানুষের প্রত্যাশা একটি নিরপেক্ষ ভোট, যেখানে গিয়ে নিজেদের ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া যায়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, কালীগঞ্জ, গাজীপুর।